আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টেক স্মার্ট স্কুল। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো খুব প্রয়োজনীয় একটি জিনিস। তো সবারই মোটামুটি প্রয়োজন পড়ে। আপনার যে কোনো ছবি পাসপোর্ট সাইজ কীভাবে করবেন এবং সেই পাসপোর্ট সাইজের ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং আমরা অনেক সময় ফর্মাল ড্রেস ইউজ করে থাকি পাসপোর্ট সাইজের ছবি বিভিন্ন প্রয়োজনে সেই ফর্মাল ড্রেসটা কীভাবে আপনারা ছবিতে অ্যাটাচ করবেন সেটি আজ আমি আপনাদের দেখিয়ে দেবো। কোনো সফটওয়্যার ছাড়াই শুধুমাত্র মোবাইল থেকে আপনারা এই কাজটা করতে পারবেন। তো চলুন আমরা শুরু করি ভিডিওটির মূল পর্বে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটা অল করে দিবেন। তো আপনারা কি করবেন, প্রথমত আপনারা আপনাদের যে কোনো পছন্দের একটি ব্রাউজার সিলেক্ট করবেন। আমি এখানে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করছি। ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পর আমি এখান থেকে নতুন একটা ট্যাব নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি টাইপ করব কাট আউট ডট প্রো কাট আউট প্রো লিখে সার্চ দিলে আপনার সামনে এই পেজটা হোম পেজটা চলে আসবে। আসার পর আপনি একটু নিচের দিকে দেখতে পাবেন এখানে কিছু অপশন আছে, কিন্তু এই যে একটা অপশন দেখতে পাবেন পাসপোর্ট ফটো মেকার, ঠিক আছে। এই যে অপশনটা আছে এই অপশনটাতে আপনারা কি করবেন, ক্লিক দিবেন। দেওয়ার পর আপনার সামনে এই ইন্টারফেসটা ওপেন হবে। এখান থেকে কি করবেন, আপলোড ইমেজ, আপনার যে ইমেজটা আছে আপনার ইমেজটা আপলোড করে দেবেন। আমি একটা ইমেজ আপলোড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এই ইমেজটা আপলোড করার পরে দেখতে পারবেন যে অলরেডি পাসপোর্ট সাইজের হয়ে গিয়েছে। পাসপোর্ট সাইজের হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে যে কোনো ড্রেস এখান থেকে আপনারা অ্যাড করতে পারেন। এই যে ড্রেসের যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এই ড্রেসের এই অপশনে ক্লিক করলে আপনারা এখান থেকে যে কোনো ফর্মাল ড্রেস এখানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। কিন্তু হয়তো আপনারা যখন ক্লিক করবেন তখন তো আপনাদের অ্যাকাউন্ট সাইন আপ করতে পারবেন না। তাহলে আপনার একটা মেইল দিয়ে সাইন ইন করে নেবেন, যে কোনো মেইল কানেক্ট করলে হয়ে যাবে। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবো। অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন যে ফর্মাল ড্রেসটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা যদি আরেকটা চেঞ্জ করে দিই ড্রেসটা, সেটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আপনারা যে কোনো ছবি ফর্মাল ড্রেসে করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সহজ হয়ে গিয়েছে। এবং পাশে যে এইটা আইকনটা আছে এটা আপনারা কালারটা দিতে পারবেন। পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি সাদা কালো করতে চান তো এইভাবে দিতে পারেন। সাদা দিলে এটা দিতে পারেন, আপনারা কালারটা দিতে পারেন। আর এখান থেকে তো ফটো সাইজ তো পাসপোর্ট সাইজে আমরা করবো, সে তো পাসপোর্ট সাইজ নিজে থেকে নিয়ে নিয়েছে। যদি আপনার সকল কার্যক্রম শেষ হয়ে থাকে তাহলে এদের ডান যে অপশনটা দেখতেছেন ডান অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন। তারপরে দেখতে পাবেন এই যে ডাউনলোড এইচডি যে অপশনটা আছে এই ডাউনলোড এইচডি অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখান থেকে আমরা কিন্তু ছবিটি ডাউনলোড করে নিতে পারবো। একবারে এইচডিতে ডাউনলোড হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন যে ছবিটি কিন্তু ডাউনলোড হয়েছে। তা আপনারা খুব সুন্দরভাবে ভালো আকারের ছবি মোবাইল থেকে তুলে আপনারা এখান থেকে পাসপোর্ট সাইজের ছবি করে নিতে পারবেন এবং সেই ছবিতে যে কোনো কোড ড্রেস কোড অ্যাড করতে পারবেন এইভাবে খুব সহজে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।